তারাপীঠের পান্ডাদের ব্যবহার এত খারাপ জানতাম না। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করি। 7:30 নাগাদ আমরা পৌঁছে যাই তারাপীঠে। আগে থাকতেই হোটেল বুক করা ছিল, তাই তাড়াতাড়ি হোটেলে গিয়ে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি পুজো দেওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমরা অনেকজন গিয়েছিলাম তাই আগে কিছুজন চলে গেছে, আমরা কজন যাচ্ছি পরে আবার দিদি জয়ম্বুরা আসবে। প্রায় 8টা নাগাদ আমরা বেরিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আমরা জানতাম 9টা অব্দি পুজো হয়, তাই লিটারেলি ছুটছিলাম, কিন্তু গিয়ে তো আমরা পুরো অবাক হয়ে যাই। তারাপীঠের মন্দির থেকে আমাদের হোটেলটা খুব একটা দূরে ছিল না, তাই হাঁটতে হাঁটতেই যাচ্ছিল। আর রাস্তায় এতটা পরিমাণে ভিড়, কোনো কিছু করাও যেত না। থেকে আমরা পুজোর ডালা কিনে নিই মাকে পুজো দেওয়ার জন্য। সেখান থেকে ছুটতে ছুটতে গিয়ে দেখি কত ভিড় লাইনে। এখনো কিছু না হলেও 500 থেকে 1000 লোক ছিল লাইনে। তো আমরা তো একটা দিক থেকে খুশি হলাম, অ্যাটলিস্ট মন্দির বন্ধ হয়নি, পুজোটা দিতে পারবো। লাইন দেওয়ার সময় এই মূর্তিগুলো দেখি, যেটা মায়ের নানান রূপ। রাত 9:30 বাজছে, তখনও লোক আসে পুজো দিতে। এত ভিড় হয়েছিল, আর ওই রডগুলো ছিল এদিক ওদিক ঘুরিয়ে যে কতবার ঘুরেছি, কত পাক দিয়েছি তার ঠিক নেই। ফাইনালি মায়ের মন্দিরের দর্শনটা পাওয়া গেল। এখান থেকে মায়ের দর্শন পেলেও যে কত দূর তারপরে লাইন দিয়ে যেতে হয়েছে, 1 ঘন্টার ওপর লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আমরা। আর আমাদের সঙ্গে দিদির 2 মেয়ে ছিল, ওরা তো বাচ্চা, এত দুষ্টু, ওরা এখানে ওখানে বারবার পালিয়ে যাচ্ছিল, কাঁদছিল, এত ভিড়, তারপরে এতক্ষণ লাইন, ওরাও তো অতিষ্ঠ হয়ে পড়ছিল। মন্দিরের সামনে মায়ের চরণ দর্শন করে মাকে প্রণাম করলাম। মন্দিরের পান্ডাদের ব্যবহার এত খারাপ, ঘন্টা ধরে লাইন দেওয়ার পর মাকে একটু দর্শন করবো সেটা পর্যন্ত করতে দেয়নি। ঘরে ঢুকতে না ঢুকতে ঘাট ধরে বার করে দিয়েছে। মন্দিরে টাকা ছাড়া আর কিচ্ছু চেনে না, শুধু ব্যবসা। মন্দির থেকে বেরিয়ে সোজা আমরা হোটেলে চলে আসি, কারণ বাচ্চাগুলো এখনো কিছু খাইনি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের মতামত জানিয়ে আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিও।